আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আজকে ব্যাকরণের একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে হাজির হয়েছি। আমরা আজকে শিখব যে দ্বন্দ্ব এবং কর্মধারয় সমাসের পার্থক্য। কিভাবে দ্বন্দ্ব এবং কর্মধারয় সমাস অতি সহজে চেনা যায় সেটি নিয়ে আজকে আমরা আলোচনা করব। দ্বন্দ্ব সমাসের মূল বৈশিষ্ট্যটা হচ্ছে যে পূর্বপদ এবং পরপদের উভয় পদেরই অর্থের প্রাধান্য থাকবে, কিন্তু কর্মধারয় সমাসের শুধু পরপদ, যেটিকে আমরা উত্তরপদ বলে থাকি, সেটির শুধু অর্থ থাকবে। আরেকটি উল্লেখযোগ্য পার্থক্য হচ্ছে যে দ্বন্দ্ব সমাসের এই পূর্বপদ এবং পরপদ দ্বারা দুইটি বিষয়কে বোঝাবে, বাট কর্মধারয় সমাস দ্বারা দুইটি বিষয়কে না, একটি ব্যক্তি বা একটি বস্তুকে নির্দেশ করবে। দেখি কিভাবে হয় সেটি। এখানে লেখা আছে বাবা মা, তাহলে বাবারও অর্থ আছে, মায়েরও অর্থ আছে, বাট সৎ বাবা দ্বারা দুইজনকে বোঝায় না, একজনকে বোঝায়, কিন্তু বাবা মা দ্বারা দুইজনকে বোঝায়। তাহলে বাবার অর্থ থাকছে, মায়ের অর্থ থাকছে, বাট সৎ বাবা দ্বারা একজনকে বোঝাচ্ছে। তাহলে একজনকে বোঝায়, একজনকে যদি বুঝাই তাহলে আমরা সেটাকে বলবো কর্মধারয় সমাস। আবার এখানে আমরা দেখছি যে বর বউ, তাহলে বর এবং বউ দুইজনকে বুঝাচ্ছে, কিন্তু আমরা এখানে বলছি নতুন বউ, নতুন বউ দ্বারা দুইজনকে বুঝাই না, একজনকে বুঝাই। তাহলে যেহেতু এখানে একজনকে বুঝাচ্ছে, তাহলে এটা হবে আমাদের কর্মধারয় সমাস, বাট বর বউটা হয়ে যাবে দ্বন্দ্ব সমাস। সাহেব বেগম, তাহলে সাহেবের অর্থ আছে, বেগমের অর্থ আছে। সাহেবের একরকম, বেগম আরেক রকম, বাট বেগম সাহেবা দ্বারা দুইজনকে না, একজনকে বোঝাচ্ছে, একজনকে বোঝাচ্ছে বলেই সেটি হয়ে যাবে কর্মধারয় সমাস। আবার মামা মামি, মামা এক, মামি আরেক, তাহলে মামা মামি দ্বারা দুইজনকে বোঝাচ্ছে বলে সেটা হবে দ্বন্দ্ব সমাস। বাট ছোট মামা দ্বারা কয়জনকে বোঝাচ্ছে? একজনকে, তাহলে এটি হয়ে যাবে আমাদের কর্মধারয় সমাস। চাল ডাল, তাহলে চালের অর্থ আছে, ডালের অর্থ আছে। চাল একরকম, ডাল অন্যরকম, তাহলে দুইটির অর্থ আছে, এই কারণে এটি হবে কি দ্বন্দ্ব সমাস। আবার এখানে আমরা একটা শব্দ ইউজ করেছি, শব্দটা হচ্ছে পীর বাবা। পীর আর বাবা আলাদা ব্যক্তি না, পীর বাবা দ্বারা একই ব্যক্তিকে বুঝায়, আর একই ব্যক্তিকে বুঝায় বলে সেটি হয়ে যাবে কর্মধারয় সমাস। আবার এখানে আমরা দেখছি ওহি নকুল, ওহির অর্থ আছে আলাদা, নকুলের অর্থ আলাদা। ওহি অর্থ কি? সাপ, নকুল অর্থ কি? বেজি। তাহলে দুইটি আলাদা অর্থ, আলাদা অর্থ আছে বলে সেটি হবে দ্বন্দ্ব সমাস। কিন্তু এখানে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে হাত ঘড়ি। হাত আর ঘড়ি আলাদা অর্থ মিন করে না, হাত ঘড়ি দ্বারা হাতে পরিত ঘড়িটাকে শুধু মিন করে। আবার লেখা আছে তালা বাবা, তালা বাবা দ্বারা তালা আর বাবা আলাদা অর্থ না, তালা বাবা দ্বারা একজনকে বুঝাই। তাহলে আমরা কত সহজ ভাবে এই দ্বন্দ্ব সমাসটা কি শিখতে পারছি, যে এখানে দুই পদের প্রাধান্য থাকবে, আর এখানে দুই পদের না, এক পদের প্রাধান্য থাকবে, একজনকে বুঝাবে। যদি একজন